একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। অর্থ শূন্যতা দেখা দিলে বুঝবে তোমার পরিবারও তোমাকে ভালো চোখে দেখবে না। জীবনের মানে সেই দিন বুঝবে যেদিন সময়ের পরিস্থিতি একসাথে আঘাত করবে। জীবনে দুই ধরনের মানুষ থেকে সব সময় দূরে থেকো। এক ব্যস্ত মানুষ, দুই স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। কারো মিষ্টি মধুর কথায় অল্পতেই নিজেকে জড়িও না, কারণ অবশেষে তারাই বিষাক্ত ছুরি মারে হৃদয়ে। জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটি ভালো সম্পর্কের। সময় এমনও হয় যে বয়সটা সবচেয়ে বেশি হাসি খুশি থাকার কথা ছিল, আপনার সেই বয়সটার সময়টা আজ সবচেয়ে বেশি কষ্টে কাটছে। পৃথিবীর কেউই আপনার মূল্য নিয়ে ভাববে না, সবাই আপনার কাছে থেকে কিছু প্রত্যাশা আশা করে। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আবার আমরাই অমানুষ জগতের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। টাকা ছাড়া বন্ধু হয় না, চেহারা ছাড়া প্রেম হয় না, স্বার্থ ছাড়া কেউ খোঁজ খবর নেয় না। এটাই হলো বাস্তবতা। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো মায়া, যেটা মানুষকে মৃত্যুর আগে জীবন্ত লাশ বানিয়ে দেয়। অতীতকে বিদায় জানাতে সাহস লাগে, সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে। ধৈর্য কখনো জীবন্ত প্রাণীকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয়। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন সেই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে আনবে। ছোট্ট একটি মিথ্যা বলে কাউকে হারানোটা খুব সহজ, কিন্তু তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন। সুখ কখনো জোর করে জীবন আনা যায় না, যখন আসে সব কিছু নিয়ে আসে, আবার যখন যায় সব কিছু নিয়েই যায়। এই জীবনের সফরে ব্যস্ততা সব মানুষই থাকে, তবে যার কাছে আপনি মূল্যবান, সে হাজারো ব্যস্ততার মাঝেও আপনার জন্য ঠিক সময় বের করে নেবে। এই শহরের প্রতিটি মানুষ ভিন্ন গল্পের ভিন্ন চরিত্রের। কেউ হাসছে, কেউ আবার পাহাড় সমান দুঃখ বুকে নিয়ে অভিনয় করে যাচ্ছে। জীবনটা নষ্ট করতে বেশি কিছু লাগে না, একবার কারো মায়া পড়ে দেখো, এমনিতেই নষ্ট হয়ে যাবে। লবণের মতো চরিত্র বানাও, না কেউ বেশি ব্যবহার করতে পারবে, আর না কেউ তোমাকে ছাড়া বাঁচতে পারবে। বানান ভুল হলে যেমন শব্দের মানে পাল্টে যায়, ঠিক তেমনই জীবনে কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। শূন্য থেকে জীবন শুরু, শূন্য দিয়েই শেষ। মৃত্যু দিয়েই মিলবে হিসাব, থাকবে না ভাগশেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে হাজার সাল। এই এক অসুস্থ পৃথিবী, কে কার ক্ষতি করবে, কে কাকে ফাঁসাবে, তার প্রতিযোগিতা চলমান। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে। যে রব রাতে গাছে বসে ঘুমানো পাখিদেরকে উপরে যেতে দেয় না, সেই রব তোমাকে একাকীভাবে ছেড়ে দেবে। কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ সে যদি সহ্য করতে না পেরে আল্লাহের উপর ছেড়ে দেয়, তাহলে তার পরিণতি অনেক ভয়াবহ হবে। হাত বাড়িয়ে দিলেই সবাই বন্ধু হতে পারে না। সুখের সময় পাশে থাকলেও দুঃখের সময় সবাই পাশে থাকে না। পরিস্থিতি বাড়লেই সবাই প্রিয় হতে পারে না।
চোখের জল মুছে ফেলে দিলেই সবাই চোখের জল ঝরে পড়ার কারণ জানতে পারে না। 30 বছরের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি তা বুঝতে পারে না। যৌবন একবারে আসে, তাই সামর্থ্য থাকলে 25-এ বিয়ে করে নিন।